Hello students, welcome to Railway and Police Adda 247 Bengali. Adda 247 বাংলার রেলওয়ে এন্ড পুলিশের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, খানিকটা টেনশনেও আছো বটে, কারোর অ্যাডমিট আসছে না, কারোর ওটিপি আসছে না, স্যার অ্যাডমিট দেখতে পাচ্ছি না, স্যার কি করে দেখব, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সবার আগে ঝটপট দেখে নিই যে আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করব। ফার্স্ট ওটিপি প্রবলেম, সেকেন্ড কাস্ট চেঞ্জ, ফর্ম রিজেকশন, যে তিনটে মেন প্রবলেম সবার সামনে রয়েছে সেই তিনটে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি একটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি কি করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, সেটা আমার বলা রয়েছে। সেই ভিডিওটা কোথায় পাবে? সেই ভিডিওটা পাবে এই যে গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি, এখানটায় ক্লিক করার পর তোমার কাছে জয়েন হয়ে যাবে চ্যানেলটায় জয়েন হয়ে যাবে। তুমি সার্চ টেলিগ্রামে সার্চ করলেই পেয়ে যাবে। পিন মেসেজে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক, এখানটায় ক্লিক করবে, পুরো ডাউনলোড লিঙ্কটা তোমার সামনে খুলে যাবে। এই গেল। আর কি করবে স্যার? ওটিপি প্রবলেম। ওটিপি দেখো দুটো ভাবে আসছে, একটা আসছে আধার ওটিপি, ঠিক আছে, আধার কার্ড, আর একটা আসছে মেল। একটা আসছে আধার আর একটা হচ্ছে মেল। তো তোমরা দেখবে যে যাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই, অবশ্যই করে আগে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নাও যে নাম্বারটা, সেই নাম্বারটাই তোমার, তুমি যে নাম্বার দিয়ে তুমি WBPRB রেজিস্টার হয়ে থাকো না কেন, সে সব চেঞ্জ হয়ে একটাই নাম্বার হয়ে যাবে, আধার কার্ডের সঙ্গে যেটা থাকবে সেটাতে তোমার ওটিপি আসবে। তুমি আজকে বললে তোমার 24 ঘন্টার মধ্যে লিঙ্ক হয়ে যায়, তুমি অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে। আদারওয়াইজ মেল, তোমার যদি এইটা ডাউনলোড করা না থাকে তাহলে কিন্তু খুব লিঙ্ক না থাকে, সেটা কিন্তু খুব সমস্যা। তাহলে সবার আগে বলছি আধার কার্ডের সঙ্গে আগে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করাও, কারণ এখনকার দিনে আশা করি সবাই লিঙ্ক করে নিয়েছে, যাদের নেই এরকম সমস্যা আমার কাছে এসছে তাই আমি বললাম। এরপরে আসছি কাস্ট চেঞ্জ। কাস্ট চেঞ্জটা কি হচ্ছে? অনেকে করেছে এসসি, স্যার আমার এসসি কার্ডটা এখনো এসে পৌঁছায়নি, স্যার আমি এসসি হিসাবে করে দিয়েছি। আরে বাবা, তুমি কোথায় পাবে? ধরো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেই যে ডেটটা, সেটা যদি ভুল হয়ে যায় তখন, বা তুমি ওবিসি বি, ঠিক আছে, স্যার আমি ভুল করে ওবিসি এ করে দিয়েছি, স্যার এবার কি হবে? আরে বাবা, তোমার একটা জীবনের প্রশ্ন, একটু সময় নিয়ে ধৈর্য ধরে করো না। তোমার কাছে বারবার নোটিফিকেশন স্প্যাম করে যে তুমি এটা ঠিক দিচ্ছ। WBPRB তোমাকে বারবার জিজ্ঞাসা করে, WBPRB মূর্খ নয়, ঠিক আছে? WBPRB এমন ভাবে কাজগুলোকে সাজাচ্ছে যাতে করে স্টুডেন্টদের কোনো প্রবলেম না হয়। বারবার আসছে যে তুমি এটা ঠিক করছো। প্রত্যেকটা স্টেপে দেখবে এরকম একটা পপআপ, প্রত্যেকটা স্টেজে পপআপ এরকম ভাবে চলে আসবে, যেটা তুমি আমার অ্যাডমিট কার্ডের যখন ফর্মটা ফিল আপ করেছি ওখানটায় গেলেই তুমি দেখতে পাবে, ঠিক আছে? আর তো এই গেল। তো কাস্ট চেঞ্জের এই বিষয়টা, এটা তোমার হবে না বললেই চলে, ঠিক আছে? তুমি যেটা একবার অ্যাডমিট কার্ডের সময় তুমি করে দিয়েছো, তো সেটা আর হবে না বললেই চলে, মানে তুমি ওটাকে আর রেকটিফাই করার সুযোগ খুব কম। তাও যদি মনে করো যে না স্যার আমাকে রেকটিফাই করতে হবে, কোনো না কোনো উপায় আমি লাগিয়ে নেব, সেই উপায়টাও আমি তোমাকে বলবো, ঠিক আছে? আর একটা কি, ফর্ম রিজেকশন কিভাবে হচ্ছে স্যার? ফর্মটা রিজেক্ট কিভাবে হচ্ছে? ফর্ম রিজেকশন কাদের হচ্ছে? ওই যে যারা ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়েছিলে, ঠিক আছে, আমি বারবার বলেছিলাম, ঠিক আছে, যে ব্লু ব্যাকগ্রাউন্ড চলবে না, ব্লু ব্যাকগ্রাউন্ড গুলো বাতিল হচ্ছে। যাদের সিগনেচার টেরা তাদের বাতিল হচ্ছে, যাদের ফটো টেরা তাদের বাতিল হচ্ছে। আবার যাদের এই ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য বাতিল হয়েছে তাদের কাছেও লেখা আসছে যে সিগনেচার অ্যান্ড নেম অ্যান্ড সিগনেচার মিসম্যাচড, এরকম বলে লিখেও ফর্ম বাতিল করে দিচ্ছে। তাহলে দেখো প্রচুর লোকে কিন্তু পরীক্ষা দিতে যেতে পারছে না। ওই যে 93,000 কত ডেটা ছিল, 93 না 94,000, ঠিক আছে? তো কতগুলো ফর্ম বাতিল গেছে, এটা প্রপার ডেটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না, অনেকের বাদ গেছে সেটা আমি বলতে পারছি। তো ফর্ম রিজেকশনের ক্ষেত্রে এবং কাস্ট চেঞ্জের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে এটা আমি তোমাদের বলছি। দেখো, তো ফার্স্ট অফ অল আমাদের কাছে এখন একটাই রাস্তা খোলা আছে। সেটা কি রাস্তা? যে মেল, এই WBPRBর এই মেল আইডিটায় মেল করব, সাজিয়ে সুন্দরভাবে মেল করব আমার সমস্যা জানিয়ে। আর কি করব? ফোন করব। এই হচ্ছে আমার কাছে রাস্তা, ফোন এবং মেল করা। আর যারা মনে করছো স্যার আমার কাছে কার্ডটা এখনো এসে পৌঁছায়নি, আমি কি এখান থেকে এটা আপডেট করব? আর একটা যেটা হচ্ছে গিয়ে ইসি ক্যাটাগরি, এক্সেমটেড ক্যাটাগরি,
ঠিক আছে, এই ক্যাটাগরি নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল যে এটা কি হচ্ছে। তো স্যার সমস্ত কিন্তু কিছু এই মেলে জানাও যে আমি স্যার কি করব, আমি কোন জায়গাটা টাইপ করব, কোনটা আমি বসাবো। তো এই হচ্ছে বিষয়বস্তু, ঠিক আছে। আর যারা মনে করছো যে স্যার আমি শিফট হয়েছি ওবিসি এ থেকে ওবিসি বি, এই নিয়ে সমস্যা হচ্ছে, আমি কোনটা বসাবো কি বসাবো, তারা একবার ফোন করে জেনে নাও যে স্যার আমি কোনটা বসাবো। বা যদি মনে করো যে না আমি ডব্লিউবিপিআরবির অফিস ভিজিট করব, অ্যাকচুয়ালি এখানটায় ভিজিট করে কোনো লাভ হয় না, ঠিক আছে, অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না। তুমি পিআরবি অফিস ভিজিট করতে পারো তোমার মনশান্তির জন্য, আমি বলবো ফোন করে জিজ্ঞাসা করো বা মেলে জিজ্ঞাসা করো, কোনো না কোনো সলিউশন আসবে, ফোন করে জিজ্ঞাসা করো, ঠিক আছে, যে আমি কি করব স্যার, এরপরে আমার কি হবে, ঠিক আছে। আমি তোমাকে দেখো, আমি তোমাকে দুম করে একটা বলে দিলাম, ঠিক আছে, প্রচুর ইউটিউবার আছে, প্রচুর অনেক লোক আছে যে দুম করে তোমাকে বলে দেবে তুমি এটা করো এটাই হবে, তারপর গিয়ে তোমার জীবনের দায়িত্বটা সে নেবে? নেবে না। কেউ তোমার জীবনের দায়িত্ব নেবে না, যে যদি সে একটা ভুল বলে দেয় তার জন্য যদি তোমার জীবন নষ্ট হয়, কেউ তোমার জীবনের দায়িত্বটা নেবে না, সারা জীবন তো পস্তাতে তোমাকে হবে। তো আবারও বলছি, একবার কনফার্ম হয়ে নাও, সুন্দরভাবে কনফার্মেশন নিয়ে নাও, তারপরে করো। আর ডব্লিউবিপিআরবি এতবার যখন ওই পপ আপটা দিচ্ছে একটু পড়ে নাও, কেন ওবিসি বি থেকে কেন ওবিসি এ, কেন ওবিসি বি থাকলে আমি কেন এটা করেছি, আমার যখন এটা আমি কেন করেছি, আমি তো একটু দেখে নেব না ভাই, একটু দেখে নিতে কি হয়। তো এটাই হচ্ছে বিষয়। তো এরকম যে প্রবলেমগুলো আমার কাছে এসছে, তো আমি সেই প্রবলেমগুলো আমি তোমাদের বলছি, ঠিক আছে। আর ডব্লিউপিআরবি বোর্ড এখন থেকে তোমার এই আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটাকে পার্মানেন্ট মোবাইল নাম্বার ধরবে, ঠিক আছে, সমস্ত নোটিফিকেশন ওই মোবাইল নাম্বারেই যাবে, যা কিছু তোমার কথোপকথন বা নাম্বার রিলেটেড তোমার কাছে যা মেসেজ সব ওই নাম্বারটাতেই যাবে। আর তুমি যে ক্যাটাগরিটা আপডেট করছো এটাই ইন ফিউচার তোমার হিসেবে কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল প্রসিডিওর। অ্যাডমিট কার্ড ডাউনলোড স্যার কিভাবে করব? দেখো প্রসিডিওর আমার অলরেডি দেখানো আছে। কোথায় দেখানো আছে? এই যে চ্যানেলটায় চলে যাবে, গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি, এখানটায় চলে আসার পর তোমার কি করতে হবে, পিন মেসেজে একটা লিঙ্ক রয়েছে, এখানটায় যাবে, লিঙ্কটা পেয়ে যাবে। আর নয়তো এই যে ভিডিওটা ডব্লিউবি কনস্টেবল অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেসটা পুরো সম্পূর্ণ পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি, জাস্ট ক্লিক করে ঢুকে যাও, পুরো ডিটেলসটা পেয়ে যাবে, ঠিক আছে, পুরো স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিয়ে ভিডিওটা বানানো। আর যারা এই জানি না আমি কেন তোমরা অসাবধানতাবশত এইগুলো করেছো, নিজের জীবনটাকে কেন ঝুঁকির মধ্যে ফেলেছো, ওই যে 50 টাকা অনেকে নিজে ফর্ম ফিল আপ করেছে, 50 টাকা সাইবার ক্যাফেকে দেবো না স্যার, এই বিষয়টা কেন আমি জানি না। 50 টাকা দিলে তোমার জীবনে কি অনেক বেশি টাকা চলে যাবে? জানি না ভাই, কি করতে তোমরা করেছো আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। তো পিআরবি বোর্ড খুব স্ট্রিক্ট হচ্ছে, এবার থেকে তোমাদের বায়োমেট্রিক চালু হচ্ছে, তোমাদের ফেস মানে ফটো তুলবে এক্সামে ঢোকার আগে, তো সেই একটা বিষয় যেরকম এসএসসি জিডিতে হয়। তো খুব দুর্নীতির চান্স নেই, কোনো দুর্নীতি হবে না, সুন্দরভাবে পরীক্ষা দাও, সুষ্ঠুভাবে পরীক্ষা দাও, যারা অ্যাকচুয়াল ক্যান্ডিডেট তারাই চাকরি পাবে। চলো, আর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু অসুবিধা হয়ে থাকে, আরও এ বাদেও কোনো প্রবলেম ফেস করে থাকো, এটা আমার নাম্বার, আমাকে তোমরা জানাও, আমি চেষ্টা করব সেটা নিয়ে সলিউশন এনে দেওয়া। চলো, ভিডিওটা তাহলে আর বেশি লেন্দি করছি না, এখানে শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। দেখা হচ্ছে ঠিক দুপুর 3টের ক্লাসে। প্রত্যেক দিন দুপুর 3টের ক্লাসটা অ্যাটেন্ড করতে ভুলো না ভাই।